ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। ছোট বন্ধুরা, আজকে আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের নির্বাচিত অংশ। 1887 থেকে 1895 সালে রবীন্দ্রনাথ শ্রীমতী ইন্দিরা দেবীকে যে সকল চিঠি লিখিয়াছেন, ছিন্নপত্র গ্রন্থখানি প্রধানত তাহারই সংকলন। কেবল প্রথম 8খানি চিঠি শ্রী শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা। এই সময়ে লিখিত যাবতীয় চিঠি ইন্দিরা দেবী দুটি খাতায় স্বহস্তে নকল করিয়া রবীন্দ্রনাথকে উপহার দিয়াছিলেন। এই খাতা দুটি অবলম্বনে 1319 সালে ছিন্নপত্র প্রকাশিত হয়। ছিন্নপত্র পত্র 16, প্রতিসর 7ই মাঘ 1891। ছোট নদীটি ঈষৎ বেঁকে এইখানে একটুখানি কোণের মতো, একটু কোলের মতো তৈরি করেছে। দুই ধারের উঁচু পাড়ের মধ্যে সেই কোলের কোণটুকুতে বেশ প্রচ্ছন্ন হয়ে থাকি। একটু দূর থেকে আমাদের আর দেখা যায় না। নৌকাওয়ালারা উত্তর দিক থেকে গুণ টেনে টেনে আসে। হঠাৎ একটা বাঁক ফিরেই এই জনহীন মাঠের ধারে অকারণে একটা মস্ত বোট বাঁধা দেখে আশ্চর্য হয়ে যায়। হ্যাঁ গা, কাদের বজরা গা? জমিদার বাবুর। এখানে কেন? কাছারির সামনে কেন বাঁধনি? হাওয়া খেতে এসেছেন। এসেছি হাওয়ার চেয়ে আরও ঢের বেশি কঠিন জিনিসের জন্যে। যাই হোক, এরকম প্রশ্নোত্তর প্রায় মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। এইমাত্র খাওয়া শেষ করে বসেছি। এখন বেলা 1:30। বোট খুলে দিয়েছে, আস্তে আস্তে কাছারির দিকে চলেছে। বেশ একটু বাতাস দিচ্ছে, তেমন ঠান্ডা নয়। দুপুরবেলার তাতে অল্প গরম হয়ে উঠেছে। মাঝে মাঝে ঘন শৈবালের মধ্যে দিয়ে যেতে যেতে খসখস শব্দ হচ্ছে। সেই শৈবালের উপরে অনেকগুলো ছোট ছোট কচ্ছপ আকাশের দিকে মস্ত গলা বাড়িয়ে দিয়ে রোদ পোহাচ্ছে। অনেক দূরে দূরে একটা একটা ছোট ছোট গ্রাম আসছে। গুটি কত খোড়ো ঘর, কতগুলি চাল শূন্য মাটির দেওয়াল, দুটো একটা খড়ের স্তূপ, কুল গাছ, আম গাছ, বট গাছ এবং বাঁশের ঝাড়। গোটা তিনেক ছাগল চড়ছে, গোটা কতক উলঙ্গ ছেলে মেয়ে। নদী পর্যন্ত একটি গড়ানে কাঁচা ঘাট। সেখানে কেউ কাপড় কাচ্ছে, কেউ নাইছে, কেউ বাসন মাজছে। কোনো কোনো লজ্জাশীলা বধূ 2 আঙুলে ঘোমটা ঈষৎ ফাঁক করে ধরে কলসি কাঁখে জমিদারবাবুকে সকৌতুকে নিরীক্ষণ করছে। তার হাঁটুর কাছে আঁচল ধরে একটি সদ্যস্নাত তৈলচিক্কণ বিবস্ত্র শিশুও এক দৃষ্টে বর্তমান পত্রলেখক সম্বন্ধে কৌতূহল নিবৃত্ত করছে। তীরে কতগুলো নৌকা বাঁধা আছে। একটা পরিত্যক্ত প্রাচীন জেলে ডিঙি অর্থনিমগ্ন অবস্থায় পুনরুদ্ধারের প্রতীক্ষা করছে। তারপরে আবার অনেকটা দূর শস্যশূন্য মাঠ। মাঝে মাঝে কেবল 2-1জন রাখাল শিশুকে দেখতে পাওয়া যায় এবং দুটো একটা গরু নদীর ঢালু তটের শেষ প্রান্ত পর্যন্ত এসে সরস তৃণ অন্বেষণ করছে দেখা যায়। এখানকার দুপুরবেলার মতো এমন নির্জনতা, নিস্তব্ধতা আর কোথাও নেই। ছিন্নপত্র পত্র 17, কালীগ্রাম, জানুয়ারি 1891। কাল যখন কাছারি করছি, গুটি 5-6 ছেলে হঠাৎ অত্যন্ত সংযতভাবে আমার সামনে এসে দাঁড়ালে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে না করতে একেবারে বিশুদ্ধ বঙ্গভাষায় আরম্ভ করে দিলে, পিত, অভাগ্য সন্তানগণের সৌভাগ্যবশত জগদীশ্বরের কৃপায় প্রভুর পুনর্বার এতদ্দেশে শুভাগমন হইয়াছে। এমনি করে 8 ঘণ্টা কাল বক্তৃতা করে গেল। মাঝে মাঝে মুখস্থ বক্তৃতা ভুলে যাচ্ছিল, আবার আকাশের দিকে চেয়ে সংশোধন করে নিচ্ছিল। বিষয়টা হচ্ছে, তাদের স্কুলে টুল এবং বেঞ্চি অপ্রতুল হয়েছে। সেই কাষ্ঠাসন অভাবে আমরাই বা কোথায় উপবেশন করি, আমাদের পূজনীয় শিক্ষক মহাশয় বা কোথায় উপবেশন করেন, এবং পরিদর্শক মহাশয় উপস্থিত হইলে তাহাকেই বা কোথায় আসন দান করা যায়। ছোট্ট ছেলের মুখে হঠাৎ এই অনর্গল বক্তৃতা শুনে আমার এমনই হাসি পাচ্ছিল। বিশেষত এই জমিদারি কাছারিতে, যেখানে অশিক্ষিত চাষারা
নিতান্ত গ্রাম্য ভাষায় আপনাদের যথার্থ দারিদ্র দুঃখ জানায়, যেখানে অতিবৃষ্টি দুর্ভিক্ষে গরু বাছুর হাল লাঙল বিক্রি করেও উদরান্নের অনটনের কথা শোনা যাচ্ছে, যেখানে অহরহ শব্দের পরিবর্তে রহরহ অতিক্রমের স্থলে অতিক্রয় ব্যবহার, সেখানে টুল বেঞ্চির অভাবে সংস্কৃত বক্তৃতা কানে এমনই অদ্ভুত শোনায়। অন্যান্য আমলা এবং প্রজারা এই ছোকরার ভাষার প্রতি এতাদৃশ দখল দেখে অবাক হয়ে গিয়েছিল। তারা মনে মনে আক্ষেপ করছিল, বাপমারা আমাদের যত্ন করে লেখাপড়া শেখায়নি, নইলে আমরাও জমিদারের সামনে দাঁড়িয়ে এরকম শুদ্ধ ভাষায় নিবেদন করতে পারতুম। আমি শুনতে পেলুম একজন আরেকজনকে ঠেলে ঈষৎ বিদ্বেষের ভাবে বলছে, একে কে শিখিয়ে দিয়েছে? আমি তার বক্তৃতা শেষ না হতেই তাকে থামিয়ে দিয়ে বললুম, আচ্ছা, তোমাদের টুল বেঞ্চির বন্দোবস্ত করে দেব। তাতেও সে দমল না। সে যেখানে বক্তৃতা ভঙ্গ করেছিল সেইখান থেকে আবার আরম্ভ করলে। যদিও তার আবশ্যক ছিল না, কিন্তু শেষ কথাটি পর্যন্ত চুকিয়ে প্রণাম করে বাড়ি ফিরে গেল। বেচারা অনেক কষ্টে মুখস্থ করে এসেছিল। আমি তার টুল বেঞ্চি না দিলে সে ক্ষুণ্ণ হতো না, কিন্তু তার বক্তৃতা কেটে নিলে বোধহয় অসহ্য হতো। সেই জন্যে যদিও আমার অনেক গুরুতর কাজ ছিল, তবু খুব গম্ভীরভাবে আদ্যপান্ত শুনে গেল। ছিন্নপত্র পত্র 18, কালীগ্রাম, জানুয়ারি 1891। ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি, ওর গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত, সন্ধ্যা, সমস্তটা শুদ্ধ দু হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমনকি কোনো স্বর্গ থেকে পেতুম। স্বর্গ আর কী দিত জানি নে, কিন্তু এমন কোমলতা, দুর্বলতাময়, এমন সকরুণ আশঙ্কা ভরা অপরিণত এই মানুষগুলির মতো এমন আপনার ধন কোথা থেকে দিত? আমাদের এই মাটির মা, আমাদের এই আপনার পৃথিবী, এর সোনার শস্যক্ষেত্রে, এর স্নেহশালিনী নদীর ধারে, এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মর্ত হৃদয়ের অশ্রুর ধনগুলিকে কোলে করে এনে দিয়েছে। আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। নানান অদৃশ্য প্রবল শক্তি এসে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু বেচারা পৃথিবীর যতদূর সাধ্য তা সে করেছে। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। এর মুখে ভারী একটি সুদূরব্যাপী বিষাদ লেগে আছে। যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি, কিন্তু রক্ষা করতে পারিনি। আরম্ভ করি, সম্পূর্ণ করতে পারিনি। জন্ম দিই, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। সেই জন্য স্বর্গের ওপর আড়ি করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরও বেশি ভালোবাসি। এত অসহায়, অসমর্থ, অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা চিন্তা কাতর বলেই। ছিন্নপত্র পত্র 19, সাজাদপুরের অনতি দূরে, 12ই মাঘ 1891। এখনও পথে আছি। ভোর থেকে আরম্ভ করে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত ক্রমাগতই ভেসে চলেছি। কেবলমাত্র গতির কেমন একটা আকর্ষণ আছে। দুধারের তটভূমি অবিশ্রাম চোখের ওপর দিয়ে সরে সরে যাচ্ছে। সমস্ত দিন তাই চেয়ে আছি, কিছুতে তার থেকে চোখ ফেরাতে পারছি না। পড়তে মন যায় না, লিখতে মন যায় না, কোনো কিছু কাজ নেই, কেবল চুপ করে চেয়ে বসে আছি। কেবল যে দৃশ্যের বৈচিত্র্যের জন্য তা নয়, হয়তো দুধারে কিছুই নেই, কেবল তরুহীন তটের রেখামাত্র চলে গেছে, কিন্তু ক্রমাগতই চলেছে। এই হচ্ছে তার প্রধান আকর্ষণ। আমার নিজের কোনো চেষ্টা নেই, পরিশ্রম নেই, অথচ বাইরের একটা অশ্রান্ত গতি মনটাকে বেশ মৃদু প্রশান্তভাবে ব্যাপৃত করে রাখে। মনের পরিশ্রমও নেই, বিশ্রামও নেই, এইরকমের একটা ভাব। চৌকিতে বসে বসে অলস অন্যমনস্কভাবে পা দোলানো যেরকম, এও সেই রকম। শরীরটা মোটের ওপর বিশ্রাম করছে, অথচ শরীরের যে অতিরিক্ত উদ্যমটুকু
কোনো কালে স্থির থাকতে চায় না, তাকেও একটা একঘেয়ে রকম কাজ দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে। আমাদের কালীগ্রামের সেই মুমূর্ষুর নারীর মতো অতি ক্ষীণ স্রোত নদী কোন কালে ছাড়িয়ে এসেছি। সেই নদী থেকে ক্রমে একটা স্রোতস্বিনী নদীতে এসে পড়া গেল। সেটা বেয়ে ক্রমে এমন এক জায়গায় এসে পড়লুম যেখানে ডাঙায় জলে একাকার হয়ে গেছে। নদী এবং তার তীর উভয়ের আকার প্রকারের ভেদ ক্রমশই ঘুঁচে গেছে। দুটি অল্প বয়সের ভাই বোনের মতো। তীর এবং জল মাথায় মাথায় সমান, একটু পার নেই। ক্রমে নদীর সেই ছিপছিপে আকারটুকু আর থাকে না। নানান দিকে নানা রকমের ভাগ হয়ে ক্রমে চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ল। এইখানিকটা সবুজ ঘাস, এইখানিকটা স্বচ্ছ জল দেখে পৃথিবীর শিশুকাল মনে পড়ে। অসীম জলরাশির মধ্যে যখন স্থল সবে একটুখানি মাথা তুলেছে, জলস্থলের অধিকার নির্দিষ্ট হয়ে যায়নি। চারিদিকে জেলেদের বাঁশ পোতা, জেলেদের জাল থেকে মাছ ছোঁ মেরে নেবার জন্য চিল উঠছে। পাঁকের ওপরে নিরীহ বক দাঁড়িয়ে আছে। নানা রকমের জলচর পাখি জলে শ্যাওলা ভাসছে। মাঝে মাঝে পাঁকের মধ্যে অযত্ন সম্ভূত ধানের গাছ। স্থির জলের ওপর ঝাঁকে ঝাঁকে মশা উঠছে। ভোরের বেলা বোট ছেড়ে দিয়ে কাঁচি কাঠায় গিয়ে পড়া গেল। একটি 12-13 হাত সংকীর্ণ খালের মতো, ক্রমাগত এঁকে বেঁকে গেছে। সমস্ত বিলের জল তারই ভিতর দিয়ে প্রবল বেগে নিষ্ক্রান্ত হচ্ছে। এর মধ্যে আমাদের এই প্রকাণ্ড বোট নিয়ে বিষম কাণ্ড। জলের স্রোত বিদ্যুতের মতো বোটটাকে টেনে নিয়ে যাচ্ছে। দাঁড়িরা লগি হাতে করে সামলাবার চেষ্টা করছে, পাছে ডাঙার উপর বোটটাকে আছড়ে ফেলে। এদিকে হু হু করে বাদলার বাতাস দিচ্ছে। ঘন মেঘ করে রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। শীতে সবাই কাঁপছে। ক্রমে খোলা নদীতে এসে পড়লুম। শীতকালে মেঘাচ্ছন্ন ভিজে দিন ভারী বিশ্রী লাগে। সকালবেলাটা তাই নিতান্ত নির্জীবের মতো ছিল। বেলা 2টোর সময় রোদ উঠল। তারপর থেকে চমৎকার। খুব উঁচু পাড়ে বরাবর দুই ধারে গাছপালা লোকালয়। এমন শান্তিময়, এমন সুন্দর, এমন নিভৃত, দুই ধারে স্নেহ সৌন্দর্য বিতরণ করে নদীটি বেঁকে বেঁকে চলে গেছে। আমাদের বাংলাদেশের একটি অপরিচিত অন্তঃপুরচারিণী নদী। কেবল স্নেহ এবং কোমলতা এবং মাধুর্যে পরিপূর্ণ। চাঞ্চল্য নেই, অথচ অবসরও নেই। গ্রামের যে মেয়েরা ঘাটে জল নিতে আসে এবং জলের ধারে বসে বসে অতি যত্নে গামছা দিয়ে আপনার শরীরখানি মেজে তুলতে চায়, তাদের সঙ্গে এর যেন প্রতিদিন মনের কথা এবং ঘরকন্যার গল্প চলে। আজ সন্ধেবেলায় নদীর বাঁকের মুখে ভারী একটি নিরালা জায়গায় বোট লাগিয়েছি। পূর্ণিমার চাঁদ উঠেছে। জলে একটিও নৌকা নেই। জ্যোৎস্না জলের উপর ছিকছিক করছে। পরিষ্কার রাত্রি, নির্জন তীর। বহু দূরে ঘন বৃক্ষবেষ্টিত গ্রামটি সুষুপ্ত, কেবল ছিঁচি ডাকছে, আর কোনো শব্দ। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছিন্নপত্রের নির্বাচিত অংশ। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।